আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে ব্লগ দেওয়াতে অনেক ইরেগুলার হয়ে গেছি। মানে দিতে অনেক বেশি আলসামো লাগে, বিশেষ করে ভয়েসটা দিতে অনেক বেশি আলসামো লাগে। তো অনেকগুলো ভিডিও করা আছে, দেখা গেছে ভয়েসের জন্য দেওয়া হয় না। তো এখানে হচ্ছে একটা মাছ কেটে নিচ্ছি। আজকে রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আমার, এখন প্রায় 1টা বাজে। তো ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন হচ্ছে মাছটা কেটে নিব। মাছটা হচ্ছে ফ্রোজেন করা ছিল আগে আর কি, এনে কাটা হয়ে মানে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন হচ্ছে জাস্ট পিস পিস করে রান্না করব। তো বড় মাছ তো আমার কাছে কাটতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো বড় মাছ হলে আমি আর কি বসি কাটতে, মানে অনেক বেশি বড় মাছ না, মানে মিডিয়াম যে মাছগুলো হয়। তো সব ব্লগে আমি যখন মাছ কাটার যেসব ব্লগগুলো আমি বলি যে আমার মাছ কাটতে আসলেই অনেক বেশি ভালো লাগে, মাছ মুরগি এইগুলো কাটাকাটি করতে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে শোল মাছ রান্না করব। মাছটা হচ্ছে বেশ বড় ছিল, তো এটা হচ্ছে ভুনা করব। তো শোল মাছ ভুনাটা আমার কাছে এইভাবে ভালো লাগে, একদম মাখো মাখো করে। তো ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে ভুনা করাটাও দেখতে পাবেন। তো এটা হচ্ছে এইভাবে আমরা ভুনা করি। আরেকটা আছে চাকচাক করে একদম বড় বড় পিস করে যে ভুনা করে, ওইটা থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগে। তো সাইড থেকে আয়শা বলতেছিল যে আম্মু আমাদের মাছ খাওয়া অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। ও মনে করেছিল যে মানে ছোট ছোট পিস করতেছি, মনে হয় 1 পিস করে ওদেরকে দিব। তো দেখা গেছে ছোট পিস ছোট পিস করাতে দেখা গেছে যে একটু কোয়ান্টিটি বেশি হয়, মানে 4-5 পিস নিয়ে খাওয়া হয়। তো ওই রকম বড় 1 পিস মাছের সমানই হয়ে যায়। তো সেটা বুঝে নেয়। তো ওকে আমি আবার বুঝিয়ে বলতেছিলাম যে না মা, 1 পিস তো আর খাবা না। তো সেটাই বলতেছিল, ওফ আমি তো মনে করেছিলাম 1 পিস করে খাবো আম্মু, আমার খাওয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত। তো এই মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি পছন্দ আমার। এইভাবে এমনিতে আমি সাধারণত বড় মাছ মানে মানে তরকারিটা পছন্দ করি না, ভাজা। যেমন রুই কাতলা মাছ, ওটা আমি ভাজা খেতে বেশি পছন্দ করি। আর এক ভুনা তরকারি দিয়ে রান্না করলে আমার অত বেশি একটা ভালো লাগে না। আর এই মাছটা আমার অনেক বেশি পছন্দ, শোল মাছ ভুনা বিশেষ করে। এটা অনেকে আবার লাউ দিয়েও রান্না করে, ওটার থেকে আমার কাছে ভুনাটাই ভালো লাগে। তো একটা মাছ পুরোটাই আমি হচ্ছে ভুনা করতে নিয়েছি, শুধু লেজ আর মাথাটা বাদে আমি সবগুলো হচ্ছে ভুনা করতে নিয়েছি। তো কাঁটাগুলো ফেলে দিব, দেখা গেছে বাচ্চাদের খেতে, মানে বাচ্চারা যখন খাবে বিরক্ত হবে না। কাঁটাগুলো সাইড থেকে বড় কাঁটা ছোট কাঁটা যেগুলো ছিল একদম ফেলে দিয়েছি, জাস্ট মাছটুকু নিয়েছি। আর বসে বসে এতটুকু মাছ কাটতেছি, অনেক বেশি টাইমও লেগে গিয়েছে আমার। মাছটা অনেক বেশি, মানে মাছটা শক্ত না, মাছটা বড় হওয়াতে দেখা গেছে কাঁটাগুলো অনেক বেশি হার্ড। আমার কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, একদম পিঠ ব্যথা হয়ে গিয়েছিল। আমি যখন মাছটা কেটেছি আপনারাও বুঝতে পারবেন কতটা হার্ড ছিল। আর এই মাথাটার লেজটা হচ্ছে রেখে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। মাথা দিয়ে কিন্তু লাউ দিয়ে আবার অনেক টেস্ট লাগে, মাছের থেকে মাথা দিয়ে বেশি ভালো লাগে শোল মাছটা। তো এখন হচ্ছে আমি পানি ঝরিয়ে নিলাম। মাছটাকে ভালো মতো হচ্ছে ক্লিন করে আমি একদম ঝরা দিয়ে রেখেছিলাম, যাতে মানে পানিটা কম ওঠে। তো এই তো এখন হচ্ছে আমি মাখাবো মাছটা, এটার জন্য হচ্ছে সব কিছু নামিয়ে নিয়েছি। তো আমরা যেভাবে মাছটা ভুনা করি, তো জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার সাথে মিলে যায়। তো আমরা হচ্ছে হাতে মাখিয়ে হচ্ছে শোল মাছটা রান্না করি। তো অনেকে হচ্ছে কষিয়েও রান্না করে। তো এইভাবে হচ্ছে পেঁয়াজ, তারপরে আমি হচ্ছে এখানে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই তো পরিমাণ মতো হাতে মাখিয়ে যেহেতু রান্না করতেছি, আদা রসুনটা অতটা দিব না, মানে পরিমাণ মতো তার থেকে একটু কম দিব। আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো, তার মধ্যে হচ্ছে এখন ধনিয়া গুঁড়ো দিচ্ছি। তারপর এখন হচ্ছে দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপরে হচ্ছে দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো। একসাথে সব কিছু দিয়ে হচ্ছে আমি মাখিয়ে নিব। পেঁয়াজটা আগে ভালো মতো মাখিয়ে নরম করে নিব। এটা এখন হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, কি যেন একটা পড়েছিল, তো দেখলাম যে না ওখানে কিছুই ছিল না। তো এখন হচ্ছে এটাকে ভালো মতো মাখিয়ে নিব, হাতের দ্বারাই হচ্ছে আমি মাখাবো। হাতে মাখানোর যে একটা টেস্ট, ওইটা হচ্ছে চামচ বা খুন্তি দিয়ে ওইটা আসে না। তো আমার কাছে এইভাবে ভালো লাগে হাত দিয়ে মাখাতে। তো এইভাবে হচ্ছে ভালো মতো পেঁয়াজটাকে হচ্ছে নরম করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে মাছের সাথে আর কি অ্যাড করব।
এই তো মাখানো হচ্ছে শেষ। এখন হচ্ছে মাছগুলো দিয়ে মাছের সাথে ভালো মতো মশলাটা মিশে গেলে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো ভালো মতো হচ্ছে আমি কিন্তু মাছের পিসগুলো একটু বড় বড়ই করেছি। আপনারা চাইলে আপনাদের মানে খুশি মতো মন খুশি মতো আপনারা আরও ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন, এটা আপনাদের মন মর্জি। তো এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হয়ে আসছে। তারপর হচ্ছে আমি এখানে মাছ আর হচ্ছে এখানে মানে মাছটা দিয়ে দিলাম, যেটা পেঁয়াজের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে। আস্তে আস্তে হচ্ছে দিচ্ছি, কারণ তেলটা হচ্ছে অনেক বেশি গরম, ছিটে আসতে পারে। তো এখানে তো দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে হচ্ছে আমি এটাকেই করব, মানে একটু কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব মাছ আর মশলাটা। এইভাবে রান্না করলে কী যে মজা হয়, আপনারা একবার খেয়েই দেখবেন। মজা না হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার রেসিপি দেখে রান্না করেছি মজা হয়নি। আর মজা হলে তো অবশ্যই বলবেন, সেটাও বলবেন, মজা হলেও বলবেন, না হলেও বলবেন কমেন্টস করে যে কেমন হয়েছে। তো শোল মাছটা এভাবে রান্না করলে সব থেকে বেশি মজা হয় কষিয়ে রান্না করার থেকে, মানে এভাবে হাতে মাখিয়ে কষিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা হয়। এটাকে হচ্ছে এখন আমি সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো তেলের সাথে একদম ভাজা ভাজা করে নিব। এখানে মনে হচ্ছে অনেক বেশি তেল দিয়ে ফেলেছি, কিন্তু না, তেলটা আমার একদম পরিমাণ মতোই ছিল। তেল একটু না হলে দেখা গেছে মাছটা লেগে যাবে। আর যেহেতু ফ্রাই প্যানে করাটাই বেশি ভালো হবে। আর না হয় যাদের ফ্রাই প্যান নাই তারা হচ্ছে তেল তেলা যে কড়াইগুলো থাকে না, আমাদের বাসায় সবার বাসায় একটা কালো কড়াই থাকবেই, তো তেল তেলা, তো ওই কড়াইতেও হচ্ছে আপনারা করে নিতে পারেন। তাই এখানে আমি সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। তো এই তো এটার পরে আর জিরা গুঁড়ো দিব না আমি, তো এখানে একসাথে অ্যাড করে নিলাম জিরা গুঁড়োটা। তো এই তো নেড়ে চেড়ে হচ্ছে, এই তো দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা করতেছি আমি। খুব সুন্দর মতো আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে মাছটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধর পথে, মানে সিদ্ধ হয়ে যাচ্ছে। তখন দেখা গেছে বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে আমাদের মাছ ভেঙে যাবে। আস্তে আস্তে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। এই তো এখানে আমার মাছের থেকে হচ্ছে পানিটাও বের হয়ে আসছে। তো এইভাবে হচ্ছে নাড়াচাড়া করে করে হচ্ছে আমি ভাজা ভাজা করে নিব। তো বারবার বলছি আলতো হাতে হচ্ছে আপনারা নাড়াচাড়া করবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো সবাই সবার পাশে থাকবো আশা করি। তো আমি হচ্ছে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে হচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এখানে পুরো পানি হচ্ছে শুকিয়ে তেল উঠে গিয়েছে। তো এখানে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিব, কারণ মাছ আমার সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম মাছটা আরেকটু হওয়ার জন্য, আরেকটু কুক হওয়ার জন্য। সুন্দর মতো হচ্ছে এখন সব দিক থেকে কাচিয়ে নাড়াচাড়া দিয়ে হচ্ছে একটু ঢেকে দিব। আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, তো আপনারা যদি আমার মতো রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আশা করি। তো এই তো কালারটা কিন্তু আমার তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। কারণ এটা আমি ভয়েস দিচ্ছি প্রায় অনেক দিন পর, খেতে অনেক বেশি মজা হয়েছে। এটা হচ্ছে আমার নানুর হাতের রেসিপি, যেটা বলাই হয়নি, এটা আমার নানুর হাতের রেসিপি। ওইভাবে আমি হচ্ছে রান্না করার চেষ্টা করলাম। আমরা সবাই এইভাবেই রান্না করি, তা আমার মা বা আমার খালামুনিরা সবাই এইভাবে রান্না করি আমরা। আর এখানে হচ্ছে আমি আলুটা হচ্ছে ভেজে এক্সট্রা করে অন্য ফ্রাই প্যানে হচ্ছে ভেজে তারপর হচ্ছে এটার উপরে দিয়ে দিলাম, এটা আরও বেশি মজা হয়। তো শেষ আমার রান্না, পুরোপুরি রান্না শেষ। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা আগেই কুচি করে রাখা হয়েছে। এখন হচ্ছে নামিয়ে ফেলবো মাছটা, তার আগে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। তো বুঝতেই পারছেন ফ্লেভারটা একদম দুইয়ে মিলে কি হয়েছে। তো আমার তো আবারও দেখে এখন খেতে ইচ্ছে করতেছে, ভয়েস দিতেছি আর মনে হচ্ছে যে আবার যদি এখন খেতে পারতাম। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।